কোথায় চলে যাচ্ছে? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। আমরা আজকে চলে যাব আমার শ্বশুরবাড়িতে, আরিফার শ্বশুরবাড়ি থেকে বিদায় নিব। আর আজকে সবাই মেহমান আসবে। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা শেষ করে আরশিয়া তো জামা পেয়েছে নতুন, মানে আরশিয়া খুবই খুশি আরিফার শ্বশুরবাড়ি থেকে জামা পেয়েছে আর কি। তো নতুন মেহমান আসলে বাসা থেকে দেখা যায় আমাদের এলাকায়ও সেম নিয়ম যে টাকা বা গিফট কিছু একটা দিতে হয়। তো এখানেও আমাদের জন্য গিফটের ব্যবস্থা করেছে, আন্টি আমাদেরকে গিফট দিয়ে গেল। তো ওই সময় ভিডিও করা হয়নি, আর এখন একটু শেয়ার করতেছি। এটা হচ্ছে আমার ফুফাতো যে ননদ গিয়েছে তাকে আর কি এই থ্রি পিসটা দিয়েছে। ভিডিওতে হয়তো বড়ভাবে বোঝা যাচ্ছে না, বাট থ্রি পিসটা বেশ সুন্দর। আর আমার ফুফাতো যে ননদ ওকেও বেশ সুন্দর মানাবে। আর আমার মেয়ের জামাটা তো দেখলেনি, ও তো পেয়ে ও তো এমনিতেই খুশি হয়ে গেছে। আরশিয়া না আগে গেঞ্জি ছাড়া কিচ্ছু পরতে চাইতো না, বাট ইদানিং দেখতেছি ও হচ্ছে একটু ফ্রক, একটু ঝিকিমিকি জিনিস আর কি বেশি পছন্দ করছে। তো ও জামাটা পেয়ে এত পরিমাণে খুশি, জামাটা নিয়েই বসে আছে। আর এইখানে হচ্ছে আরও আমাকে যেটা দিছে সেটা একটু আপনার সাথে শেয়ার করি। এটা হচ্ছে একটা শাড়ি, এইটা মনে হয় এখন অনেকের কাছে আছে, যেটা হচ্ছে নাম তানা বানা। তো দেখা যায় যে প্রায় ভাইরাল শাড়িগুলো কিনা হয়, বাট এই শাড়িটা কিনা হয়েছিল না। তো এইটা হচ্ছে আরিফা শ্বশুরবাড়ি থেকে যে গিফট পেয়ে গেলাম। তো এই শাড়িটা মানে এই রুমটার ভিতরে আসলে একটু অন্ধকার টাইপের, তো ভিডিওটা আসলে ওরকম আসছে না। শাড়িটার কালার আসছে একদমই ডিপ যে গ্রিনটা না, ওই কালারটা আর কি। পুরো শাড়িটা এরকম, যদি কখনো পরি তখন ভিডিওতে শেয়ার করব। আর এখন যে থ্রি পিসটা দেখতেছেন এটা হচ্ছে আরিফার জন্য নিয়ে এসেছে আর কি। এই থ্রি পিসের কালারটাও বেশ সুন্দর ছিল, আরিফাকে বেশ মানাবে। তো আমরা যেহেতু খুলে দেখছিলাম, আরিফাকেও বললাম যে তোমার জামাটাও খুলে দেখো, তোমার পছন্দ হয় নাকি। তো ওকে তো সুন্দরই লাগবে জামাটা। এই ছিল আমাদের হচ্ছে গিফটের পর্ব। তো আমরা হচ্ছে আমাদের গিফটগুলো খুলে দেখলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। তো দুপুরবেলা হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে আত্মীয় স্বজন আরিফা শ্বশুরবাড়িতে আসবে। যেহেতু সবাই আসবে, আমরা এখন হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে নিব। আর আরিফা এখানে বলতেছিল যে আমি বলছিলাম আমার জন্য পিঙ্কের ভিতর আনতে, তাই আনছে আর কি। তো এটা পিঙ্ক না পেঁয়াজ কালার আর কি। যেহেতু বাসায় গেস্ট আসবে এই কারণে হচ্ছে এখানে বাড়িতে রান্নাবান্না চলতেছে, সবাই আর কি যারা গুরুজন ছিল তারা রান্নাবান্নার কাজে আর কি ব্যস্ত। এখানে অলরেডি মুরগি, তারপর হচ্ছে ডাল টাল এগুলো প্রায় হয়েই গেছে। আর এটা হচ্ছে আরিফার শ্বশুরবাড়ি। আপনারা যারা আগের ব্লগটা দেখেছেন তারা তো জানেনই আরিফার বিয়ে হয়েছে কোথায়। তো দিনাজপুরের বিরামপুরে আর কি ওর শ্বশুরবাড়ি। তো এখানে হচ্ছে খুব সুন্দর সুন্দর কয়েকটা ফুল গাছ ছিল, মাশাআল্লাহ জবা গাছে এত সুন্দর জবা ধরেছে। রঙ্গন গাছেও ফুল ছিল, জবা গাছটা মনে হয় অনেক বছর আগের। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আবার জানি না কবে আসা হবে। তো এর ভিতরে আবার আমার শ্বশুরবাড়ির সবাই চলে এসেছে, আর ওদেরকে দেখে তো বেশ ভালো লাগতেছিল। ভাবলাম যে রেডি হব, কি আর রেডি হওয়া, এর ভিতর সবাই চলে এসেছে। রেডি টেডি না হয়ে আমার বেশ ভালো লাগছে যে সবাই চলে এসেছে। নতুন জায়গা আসলে অন্যরকম একটু লাগবে। এই যে আমার দাদা শ্বশুর এসে আর কি কথা বলতেছিল। তো সবাই আসার পরে সবাইকে হচ্ছে শরবত দিচ্ছিল। যারা পুরুষেরা সবাই বাহিরে ছিল, মহিলা যারা মানে আমার ফুফু শাশুড়ি, চাচি শাশুড়ি, খালা শাশুড়ি, মামি শাশুড়ি সবাই হচ্ছে ঘরে ছিল। তো সবাই শরবত টরবত খেয়ে এখন হচ্ছে দুপুরবেলার খাবার আয়োজন। দুপুরবেলা সবাই মিলে এখন আমরা খাবার টেবিলে বসে পড়েছি। আর শ্বশুরবাড়ির সবাইকে পেয়ে ননদের কথা ভুলে যে ননদকে ছাড়াই হচ্ছে ওদের সবার সাথে খেতে বসলাম। আর আমার মেয়েটাও সবাইকে পেয়ে খুব খুশি। আমার মেয়ের পাশে হচ্ছে আমার ফুফাতো ননদ ছোট, ও হচ্ছে মানে ওকে পেলে ওর আর কিছু লাগে না, ওর সাথে ঘুরে বেড়াই আর কি। তো এখানে ওই সাইডে হচ্ছে আমার দেবররা, তারপর হচ্ছে আমার শ্বশুররা সবাই বসেছে। আর আমরা হচ্ছে এই সাইডে আমার ফুফু শাশুড়িদের সাথে, ওনাদের সাথে আমি বসেছি খাবার খাওয়ার জন্য। যাই হোক, খাবার দাবার শেষ করে রেডি টেডি হয়ে শ্বশুরবাড়ি কখন যাব আমার নিজের সেই চিন্তায় আমার মাথা নষ্ট। সত্যি বলতে মানে এক জায়গায় আসলে তো অন্যরকম লাগে, যার যার থাকার জায়গা তার তার কাছে পছন্দ আর কি। তো খাবার শেষে এখানে আবার পান খাচ্ছিলাম। পান অনেক দিন পর খেলাম। তো এখানে হচ্ছে সুপারি, তার ভিতর হচ্ছে ওই যে ধনে যে মানে ভাজা গোটা যেটা ওটা আর কি, আর সাথে একটু চুন দিয়ে আমি হচ্ছে নিজের জন্য পান বানাচ্ছিলাম। আর এইখানে আমার ডাইনি ডাইনি ননদেরা বলতেছে যে জর্দা দেও, জর্দা দিয়ে খাও।
যাই হোক একটু মজা করলাম। তো ওদের বলতেছিলাম যে তোমরাই খাও, আমার খাওয়া লাগবে না। আর এখানে যে জর্দা ছিল এটা তো একদমই মুখ জ্বলে যাওয়ার মতো জর্দা, মাথা ঘুরে পড়ে যেতাম খেলে। তো মজা নিচ্ছিলাম আর কি সবাই এখানে। আর এখানে সবাই যারা মুরব্বীরা আছে তারা তো তাদের মতো করে গল্পগুজব করতেছে। আর ঘরের ভিতর বেশ গরম, আর এই জায়গা যেহেতু মাথার উপর একদমই গাছালি, তো খুব ভালো লাগছিল, বসেছিলাম। আর জামাইকে পেয়ে এখন জামাইয়ের সাথে একটু ঘুরে বেড়াচ্ছি, কারণ এই 2 দিন আমার জামাইয়ের সাথে দেখা হয়নি। তো ওদেরকে অনেক মিস করতেছিলাম। আর আমার মেয়ে এখানে একটা অটো দেখে ও অটোতে বসে পড়েছে, ও নাকি অটো চালাবে। যাই হোক এটা দেখে বেশ মজা লাগতেছিলো, ভাবলাম যে একটু ভিডিও করি। আর এই ড্রেসটা কিন্তু আরিফা শ্বশুরবাড়ি থেকে আরশিয়াকে দিয়েছে, এইটা হচ্ছে ভাইয়া আসার সময় নিয়ে আসছিল। তো যাই হোক ওকে হচ্ছে মানে এই ড্রেসটা মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে। আর ও এই ড্রেসটা পরবে বলে আজকে খুব তাড়াতাড়ি এখানে গোসল করে ওই একমাত্র যে ড্রেসটা চেঞ্জ করে ফিটফাট হয়ে ঘুরে বেড়াচ্ছে রেডি হয়ে। বাট আমরা আগের দিন যা পড়াছিলাম ওইটাই আর কি, ভাবতেছি বাসায় যেয়েই ফ্রেশ হব। খাওয়া দাওয়া শেষ করেই তো সবাইকে তাড়া দেওয়া শুরু, যে তাড়াতাড়ি চলেন বাসায় যেতে হবে, দেরি হবে। কারণ এইখান থেকে আমার শ্বশুরবাড়ি যেতে না প্রায় 2 ঘন্টার মতো আর কি লেগে যাবে। সো এই কারণে আমরা হচ্ছে তাড়াতাড়ি বের হওয়ার চেষ্টা করতেছি। আর বাসায় যে আমাদের নিজেদেরও তো প্রিপারেশন আছে, কারণ আমাদের সাথেও তো গেস্ট যাবে আর কি। তো আমি যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় চলে যাব আমার শ্বশুরবাড়িতে। আমার তো মন মানতেছে না যে কখন বাসায় যাব। আর এখানে দেখেন কি সুন্দর, এটা ক্যাকটাস কোনো হয়তো বা জাত, ফুলটা বেশ সুন্দর ছিল, গাছ ভর্তি কাটা ছিল। আর এরকম টাইপের ফল, জানি না এটা কি শুকায় নাকি, শুকাইলে হয় নাকি। তো গাছ যদি আগে দেখতাম তাহলে নিয়ে যেতাম আর কি। তো গাছগাছালি লাগাইতে বেশ ভালো লাগে। আর গ্রামের বাড়ি যেহেতু গাছগাছালি লাগানোর সুযোগ আছে, তো লাগাইলে মানে ফুল ফুটলে তো দেখতে একটা অন্যরকম সৌন্দর্য। তো আরিফাকে বলবো যে নেক্সট শ্বশুরবাড়ি যাওয়ার সময় যাতে নিয়ে যাই। আর এখানে হচ্ছে আমাদের আরিফার হচ্ছে ননদের হচ্ছে জামাই, আর হচ্ছে ছোট্ট একটা বেবি। তো ওরাও যাচ্ছে। আর এখানে এই যে আমরা সবাই এখানে দাঁড়ায় আছি, এখন কে কোন গাড়িতে উঠবে সেটা নিয়ে আর কি প্রিপারেশন চলতেছে আমাদের। আর আরিফা এখানে হচ্ছে শাড়ি পরে রেডি হয়েছিল, বাট বিশ্বাস করেন আমার এতটুকু সময় ছিল না যে ওর একটু ভিডিও ছবি তুলবো। তা ওই যে আরিফা আসতেছে, আরিফার পাশে আরিফার ননদ ছিল। তো এইখানে হচ্ছে গাড়িতে উঠাই দেওয়া হলো, এখানে আঙ্কেল আন্টি বিদায় দিচ্ছে আর কি। তো আরিফার ওই গাড়িতে যাবে, আর আমরা সবাই মানে আমার দেবর ননদদের নিয়ে আমরা একটা গাড়িতে উঠেছি। আর আরশিয়া তো বেশ এনজয় করতেছে, আমার মনে হয় যে আরশিয়াই সব থেকে বেশি এবার গ্রামের বাড়িতে এনজয় করছে। আর আরিফার শ্বশুরবাড়ি যেও বেশ আনন্দ করেছে, ওইখানেও পিচ্চিরা ছিল, ওদের সাথে খেলা করেছে। যেহেতু আমার মেয়ের খেলার কোনো সঙ্গী হয় না, আরশিয়া তো আঙ্কেলের বাসার থেকে আসবেই না, সে বলতেছে আমি আঙ্কেলের বাসায় থাকবো, আমি এখান থেকে যাবো না। আর ফুপ্পির এটা কি, আমি বললাম যে এটা শ্বশুরবাড়ি, ও বলতেছে যে আমি শ্বশুরবাড়িতেই থাকবো, আমি যাবো না, আমি ফুপ্পির শ্বশুরবাড়িতেই থাকবো। তো যাই হোক এখন আমরা চলে যাচ্ছি গান শুনতে শুনতে, সুন্দর ভিউ ছিল রাস্তার সাইড দিয়ে। আর এই যে দেখেন আমার ননদ সবাই ছিল গাড়িতে। বাসায় আসার পরেই তাড়াহুড়া করে ফ্রেশ হয়ে নাস্তা রেডি করলাম। এইখানে হচ্ছে চা তৈরি করেছি, চা যেহেতু ঠান্ডা হয়ে যাবে এই কারণে হচ্ছে প্লেট দিয়ে ঢেকে রাখলাম। তো আমার আব্বুরাও ছিল, চাচাও ছিল, এখন ওনারাও চলে যাবেন। আর বাসা মানে এক এক করে ফাঁকা হয়ে যাচ্ছে আর কি। তো এবার আমার আব্বু চাচা এসেছে, বাট ওনাদের তেমন একটা সময় দিতে পারিনি, কারণ এত ব্যস্ততা ছিল, মানে এই সেই কাজ করতে করতে আসলে ওনাদের সাথে আর কোনো সময় কাটানোই হয়নি। তো আমার আব্বু এখন চলে যাচ্ছে, আর আব্বুকে বিদায় দিতে যাচ্ছে। আর আজকের ব্লগ এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।